গাছটাকে সেই তখন থেকে আমি কাটতেই পারছি না। একটা গাছ কাটতে থেকে যদি তোর সারাদিন লেগে যায় তাহলে বাকি কাজ কখন হবে? দূর থেকে বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটা সহজ না। তুই কাটতে পারতিস। আরে আমি কেন কাটতে যাব? তোর নাকি আমার থেকে বেশি শক্তি। হ্যাঁ, সে তো আমি কেটেই ফেলেছি। তাহলে চল দুজন মিলে ধরাধরি করে নিয়ে যাই। এই রেসিপিটা আমি কখনো খাইনি, তবে আমার কেমন জানি মনে হচ্ছে এটা রান্না করলে বেশি ভালো লাগবে না। আরে বোকা, আজকে এটা রান্না করব আমি। তুই খেয়ে দেখিস কেমন হয়। প্রথমে গাছের উপরে যে শুকনো চামড়াটা আছে এটাকে আমি সুন্দর করে কেটে নেব। এবার এই ভিতরে যে সাদা অংশটা আছে না, এটাই আমি নেব। কিরে, তোর রান্না বান্না কতদূর? আরে এখনো কাটতেই পারলাম না, তুই রান্নার খোঁজ নিচ্ছিস? রান্না তো এবার শুরু হবে। প্রথমে আমি স্লাইস করে এগুলোকে কেটে নিলাম। গরম তেলে দিয়ে ভালো করে ভাজি করে নেব। এবার অল্প একটু পেঁয়াজ পাতা আর স্যালাড দিয়ে দিলাম। এই তো রান্না হয়ে গেছে। এবার আমি পুরোটা তুলে নিয়েছি। আর আমি এদিকে ডিমের একটা পুডিং বানাবো। ডিমের উপরে বেশ খানিকটা সরষে দিয়ে দিয়েছি। এবারে ঢাকুনিটা দিয়ে দিলাম। একটুখানি জাল করে নেওয়ার পর দেখবো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ভাইয়েরও রান্না বান্না শেষ, আমারও শেষ। এখন দুজনের খাবারগুলো খাওয়ার পালা। আমার পুডিংটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। আরে বাহ, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, তুই খেয়ে দেখ। আরে সত্যিই তো আমি বিশ্বাসই করতে পারছি না এটা এত ভালো হবে। এই নে আমার ডিমের পুডিংটা তো খেয়ে দেখ। আরে তোর পুডিং এর থেকে আমার এই রেসিপিটা বেশি ভালো।